নমস্কার বন্ধুরা। অনেকদিন পর ক্যামেরার সামনে, মাঝে অনেকদিন ছিলাম না। খুব ভালো ঘুরেছি। আমি একটু কথা বলবো এখানে, আমার সার্ভিসেস নিয়ে বলবো। যদি আপনারা না দেখতে চান, ডেসক্রিপশন বক্সে টাইমস্ট্যাম্প দেওয়া আছে, ফরওয়ার্ড করে নিন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটা শ্যাডো ওয়ার্কশপ করছিলাম, ওয়েলনেস প্রোগ্রাম। এপ্রিল মাসে শুরু করেছিলাম, সেটা এই মাসে শেষ হয়ে যাচ্ছে। 15ই অগস্ট থেকে নতুন ব্যাচ শুরু হবে। তো যারা করতে চান শ্যাডো ওয়ার্ক প্রোগ্রাম, তারা জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে জয়েনিং। অগস্টের 15 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে। ওকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি খুব বেশি লোক তো নিতে পারবো না, ম্যাক্সিমাম 10 জন। গত ব্যাচে 8 জন জয়েন করেছিল, একজন ডিসকন্টিনিউ করেছে, 7 জন কন্টিনিউ করেছে এবং শেষও হয়ে যাবে এ মাসে। সো ইয়া, ওকে। তো আপনারা যারা চান তারা নতুন জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ওকে, বা যারা ওয়েট করেছিলেন, লাস্ট বার অনেকেই যোগাযোগ করেছিলেন, সেই সময় আপনারা বলেছিলেন যারা নেক্সট কবে হবে। আমি এখন মোটামুটি বলবো, তো জানতেই পারবেন। আজকে যদি কেউ নাও শুনে থাকে তো পরে জেনেই যাবে। আচ্ছা, আর এটা ছাড়াও আমি ট্যারো রিডিং করি, হিলিং করি। ট্যারো রিডিং শেখাই, হিলিংও শেখাই, ড্রিম অ্যানালাইসিস করি। যদি কোনো পার্টিকুলার স্বপ্ন দেখেন তো সেশন তো করি, লাইফ কোচিং অ্যান্ড অল। কোনো অসুবিধে হলে, কোথাও আটকালে জীবনে, আমি ওই পেট্রোল পাম্পটার মতো বলতে পারেন নিজেকে, আমার ওরকমই মনে হয়। যখন হাইওয়েতে গাড়ি চায় তো পেট্রোল পাম্পে লোকে পেট্রোল ভরাতে ঢোকে, জ্বালানি, ফুয়েল এবং সামটাইমস ডাইরেকশনও জিজ্ঞেস করে। তো আমি হচ্ছে ওই পেট্রোল পাম্প, হাই রোডের ধারে আছি। আপনাদের যদি গাড়ি চালাতে বা তেল ফুরিয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে ফুয়েল করতে পারি, যাতে আগামী দিনে জার্নিটা ভালো করে করতে পারবেন। ওকে, অ্যাজ এ হিলার, অ্যাজ এ ট্যারো রিডার, আমার এটাই রোল মনে হয় অ্যাকচুয়ালি। এটাই। তো এগুলো বলার ছিল। আশা করি সবাই খুব ভালো আছেন। আম আচ্ছা, আপনারা ৩ টে গ্রুপ করতে বলেছিলেন দেখলাম। ৩ টে গ্রুপ করতে আমার ইচ্ছে করে না তা নয়। বাট হ্যাঁ, এনার্জি কনজিউমিং লাগে সত্যি কথা বলতে। আর ইচ্ছে আছে, মাথায় রেখেছি যেদিন মনে হবে ৩ টে গ্রুপ করে দেবো। ওকে? আজকে ২ টো অপশনস হচ্ছে। গ্রুপ 1, এগুলো সব টেস্টার পারফিউম, যেন ব্লি ব্লু ব্র্যান্ডের টেস্টার নিয়ে এসে তারপরে টেস্ট করে যেটা ভাল লাগছে সেটা নেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এ লেখা আছে কুকি ক্রাশ। ওকে, কুকি ক্রাশ। আর গ্রুপ 2 হচ্ছে লাইটস অফ। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, কুকি ক্রাশ অ্যান্ড লাইটস অফ। শব্দ দুটো দিয়ে দেখুন, কারণ দেখতে তো একই রকম। কুকি ক্রাশ অ্যান্ড লাইটস অফ। বিস্কিট, কুকি ক্রাশ আর লাইটস অফ, অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং। ওকে, তো আশা করি দেখে নিয়েছেন কুকি ক্রাশ, লাইটস অফ। আমি আরেকবার দেখেছি গ্রুপ 1, গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো ইয়া, গ্রুপ 1 যারা কুকি ক্রাশ এটা চুজ করেছেন, আই ওয়ান্ট টু স্মেল। গ্রুপ 1 হালকা এনার্জি, গ্রুপ 1 ফান এনার্জি আছে। কুকি ক্রাশ ফান এনার্জি, ইয়া, ফান এনার্জি, চাইল্ড লাইক, স্পন্টেনিয়াস, ফান এনার্জি। আমি পারফিউম স্প্রে করবো মোটেই প্ল্যান ছিল না। ওকে, সো বুঝতেই পারলাম। তো দেখি গ্রুপ 1 কেমন আছে। আমি তাকাতেই ক্যামেরার দিকে 40440 মিরর নাম্বার দেখলাম। হতে পারে আপনারা মিরর নাম্বার দেখছেন 1001, 0110, হোয়াট এভার।
11 11, 4-2, 4-3 এগুলো মিরর নাম্বার, 4-0 মিরর নাম্বার। তো দেখি কেমন আছে গ্রুপ 1, কারেন্ট এনার্জি কি, তারপরে দেখছি কি আসছে। ওকে, আগামী দিনে। গ্রুপ 1, আপনার এনার্জি সারফেস লেভেলে ফান, বাট ডিপ ডাউন কিছু তো আছে। সারফেস লেভেলে আপনি হালকাই রাখার চেষ্টা করছেন, বা হয়তো ইন্টেনশনালি ফান, বা হয়তো ডিপ ডাউন ভারী বলেই সারফেস লেভেলে ফান। কারণ শুরুতে যত হালকা লাগছিল, আমি যত সিট ইন করছি, কিরকম একটা উদাসীনতা আসছে আপনার এনার্জিতে, অ্যাপ্যাথি, কি আর হবে টাইপ অফ এনার্জি। আপনি কমিটমেন্ট চান। কমিটমেন্ট বলতে চাকরির ক্ষেত্রেও হতে পারে, সরকারি চাকরি চান, কমিটমেন্ট চান, বিয়ে করতে চান, কোনো একটা ট্র্যাডিশনাল সেট আপ আপনি চান। এবং সেই দিকে আপনার শুরু করার ভারী ইচ্ছে। ইউ হ্যাভ দ্য ইন্টেনশন, ইউ হ্যাভ এভরিথিং। But you don't feel you have the enough resources, মানে emotionally you are rich, your feminine side, your emotions, your idea is fine, is settled, but practically your masculine side is not, আপনার মনে হচ্ছে না আপনি এটা পারবেন করতে, বা এক্ষুনি আপনার পক্ষে সম্ভব। আপনার এখনো মনে হচ্ছে আমি শিখছি, আমি জানছি, আমি জানি না। তো ইট ইজ টেকিং টাইম। বা আপনি যেটা চান সেটা আপনি পাচ্ছেন না, ইদার অর। আর আপনি অল্পে সেটেল করবেন না। তো ডিপ ডাউন যে আপনার খুব একটা ভাল লাগছে তা নয়। দিস ইজ দ্য এনার্জি ইউর হ্যাভ, টেম্পারেন্স। সারফেসে তো খুব আনন্দ, স্পন্টেনিয়াস। ডিপ ডাউন আপনি দুটো ব্যালেন্স করার চেষ্টা করছেন। এটা দেখে এখনকার ওয়েদারও মনে হচ্ছে কলকাতা শহর অ্যাটলিস্ট যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠছে, ডেইলি বৃষ্টি হচ্ছে অলমোস্ট। ইয়া। তো আপনি ভালো আছেনও, ভালো নেইও অ্যাট দ্য সেম টাইম। কিছু একটা চাইছেন যেটা আইদার আপনার মনে হচ্ছে আপনি রেডি নন, বা আপনার মনে হচ্ছে না, বা আমি পাচ্ছি না, ইদার অর। আপনার মধ্যে একটা ব্যস্ততা আছে। টেম্পারেন্স ইজ স্যাজিটেরিয়াস, ফায়ার এনার্জি, জুপিটার এনার্জি, এক্সপ্যানশন চাইছেন আপনি। বাট সবগুলো আর্থ এনার্জি এসছে, আর্থ স্লো, কাপস স্লো। আপনি যে গতিতে চাইছেন সেই গতিতে কিছু হচ্ছে না। জুলাই মাসটা ইম্পর্টেন্ট, ওকে? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আই শুড সে, বর্ষাকালটা যখন রোদ আর বৃষ্টি দুটোই হয় একসঙ্গে, এই 3টে মাস ইম্পর্টেন্ট। ওকে, দেখি আপনাদের জন্য আসছে কি, হোয়াটস কামিং ফর ইউ।
একটা এনার্জিলেস, মানে ধুর টাইপ এনার্জি আছে। ধুর, ইটস লাইক খুব এনার্জেটিক ফিল করছেন তাও না। আপনি না যেটা চাইছেন গ্রুপ 1, সেটা হচ্ছে আপনি না একটা কোনো ফিক্সড আউটকাম মাথায় সেট করে রেখেছেন যে আমার এটাই চাই। আর ওখানে প্রবলেম হচ্ছে যে এটাই চাই। আর যেটা চাই 6 of Wands, সেটা ইজ আ ভেরি কন্ডিশনিং ডেফিনেশন অফ সাকসেস, টাকা পয়সা হতে পারে, সরকারি চাকরি হতে পারে, ম্যারেজ হতে পারে, আ ভেরি কন্ডিশনিং সাকসেস। আই মিন, আপনি কন্ডিশনড হয়েছেন এটাকে সাকসেস বলে ভাবতে। যদি আপনাকে ছোটবেলা থেকে এভাবে না শেখানো হতো, আপনার সোসাইটি, আপনার আশেপাশের লোক যদি এটাকে ভ্যালিডেট না করতো, তাহলে আপনি এটাকে সাকসেস বলে ভাবতেন না। So you are conditioned to believe this is successful, this looks like successful, কারণ এটা আপনার আশেপাশের মানুষজন ভ্যালিডেট করছে। তারা বলছে সরকারি চাকরি ইজ আ সাইন অফ সাকসেস, আ গুড ম্যারেজ ইজ আ সাইন অফ সাকসেস। আর সেই জন্যে আপনি চাইছেন আউটকামটা ওই অ্যারাউন্ডে হোক, ফিক্সড আউটকাম আছে আপনার। তো একটা সেন্স অফ কন্ট্রোল আছে আপনার। আর সেই জন্যেই কনফিউশন আছে। ইয়া, এবং এই বিষয়টা পাস্ট থেকেও আসতে পারে। আপনার চাইল্ডহুড, আপনার পাস্ট এক্সপিরিয়েন্সেস, আপনার ফ্যামিলি, সেখান থেকেও আসতে পারে। যে আপনি বিলিভ করছেন সাম কাইন্ড অফ সাকসেস, আপনি বিলিভ করছেন যেটা আপনার পাস্ট, আপনার কন্ডিশনিং আপনাকে শিখিয়েছে, আপনার ফ্যামিলি আপনাকে শিখিয়েছে, এবং সেই জন্যে আপনি কনফিউজ, কারণ আপনার একটা ফিক্সেশন আছে, দিস ইজ ইট। ইট মে বি নট। আপনার ম্যাসকুলিন সাইডের হিলিং চলছে, কিং অফ কাপস, কিং অফ সোয়ার্ডস এসছে, এবং আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাচুরেশন, ইমোশনালি ম্যাচিওর হচ্ছেন। হ্যাংম্যান, যে সিচুয়েশনটা আপনি এখন দাঁড়িয়ে আছেন, টেম্পারেন্স এসছিল না, তো এই যে সিচুয়েশনটা আপনি আটকে আছেন, এই সিচুয়েশনটা আপনাকে প্রচুর উইজডম দেবে, প্রচুর উইজডম দেবে। এবং এই উইজডমটা, মানে এই প্যাঁচাটা খুব টেনেছে, উইজডম দেবে। রাতের বেলা আপনার ঘুমের এদিক ওদিক হতে পারে, প্যাঁচা যেরকম রাত জাগে, প্রচুর উইজডম দেবে। জুলাই থেকে নভেম্বর মাস, আগের বার তো হলো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, বাট আমি নেক্সট 6 মাসই দেখছি, জুলাই থেকে নভেম্বর, ডিসেম্বর অব্দি খুব ইম্পর্টেন্ট। আর তার ফলে যেটা হবে, ইমোশনাল ম্যাচুরিটি, একদম পেজ থেকে কিং এ আসছেন। প্রচুর ইলিউশন ছিল আপনার, আর ইলিউশনটা এই 6 of Cups আপনার চাইল্ডহুড, আপনার কন্ডিশনিং থেকে আসছে। ইয়া, তো একটা জাম্প আসছে পেজ থেকে, এখানে গল্পের গুরু কাছে চলে যাচ্ছে, পেজ অফ কাপস। প্রচুর ইলিউশনস, প্রচুর ইমোশনাল ইম্যাচুরিটি, ডে ড্রিমিং, কল্পনা জগতে ভেসে থাকা, ওভার থিঙ্কিং করা, এবং ওভার থিঙ্কিং গুলো কিরকমই একটা, মানে আপনি রিয়ালিটি বা বাস্তবের সঙ্গে কানেক্টেড ছিলেন না, বা এখনো নেই। এবং সেই জন্যই 6 of Wands কে আপনি সাকসেস ভাবছেন, এক্সটার্নাল ভ্যালিডেশনকে, যে বাইরে থেকে মানুষজন বলবে, স্টেজে উঠবো, আমাকে সবাই বলে বাবা বাবা, অ্যান্ড আই ফিল সাকসেসফুল। সেটা চলে যাবে, কারণ আপনি যে সিচুয়েশনটা আটকে আছেন রাইট নাও, সেটা চলে যাবে। আপনি বুঝতে পারবেন নিজের সম্পর্কে, কারণ পুরো বিষয়টাই চাইল্ডহুড থেকে আসছে, আর প্রচুর ক্ল্যারিটি আসছে, উইজডম আসছে। আপনি হেল্প পাচ্ছেন, স্পিরিট আপনাকে হেল্প করছে।
আপনার স্পিরিট, আপনার অ্যানসেস্টার্স, আপনার যা বিশ্বাস করেন, ভগবান, ইউনিভার্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট বিলিভ ইন, আপনি কিন্তু হেল্প পাচ্ছেন, আপনাকে হেল্প করা হচ্ছে। এই কার্ডে দুটো তলোয়ার আছে। আমি কোনোদিন এত ভালো মানে এই এই ডেকটা আমার 4 বছর হলো, না 21 সালে কেনা, 5 বছর হয়ে গেছে এই ডেকটা কিনেছি। আমি কিং অফ সোয়ার্ডস এর দুটো তলোয়ার যে আমি আলাদা করে নোটিস করেছি তা নয়। এখানে একটা তলোয়ার হাতে ধরে আছে, একটা তলোয়ার খাড়া হয়ে আছে। তো দিস ইজ ওল্ড ওয়ে অফ থিঙ্কিং, দিস ইজ নট ফাংশনিং এনিমোর, দিস ইজ নিউ ওয়ে অফ থিঙ্কিং। এটা দেখে এসব সোয়ার্ডসও মনে হচ্ছে ওল্ড। আপনার কাছে দুটোই আছে, আপনি যত ওল্ড ওয়েটাকে ধরে থাকবেন তত কনফিউশন হবে, তত টু অফ সোয়ার্ডস এনার্জি বেসিক্যালি কনফিউজড, বুঝতে পারছি না বুঝতে পারছি না। আপনার কাছে নিউ ওয়ে অফ থিঙ্কিং আছে, যেটা আপনাকে আপনার স্পিরিট বা হোয়াট এভার যে আপনি বিশ্বাস করেন, ভগবান, ইউনিভার্স, ঈশ্বর, সে দিচ্ছে। তো যেটা আসছে, যেটা নতুন থটস, সেটাকে নিন, পুরোনোটাকে যেতে দিন। হাতে মুঠো করে ধরে থাকলে কনফিউজ হবেন। আর এই পুরোনোটা আসছে আপনার পাস্ট থেকে, এখান থেকে আসছে। দিস ইজ অলসো হারমোনিয়াস 6-6, কিন্তু এই হারমোনিয়াসটা খুব সারফেস লেভেলের। স্পন্টেনিয়াস হন, আমি এটুকু বলবো, স্পন্টেনিয়াস হন আর একটু। আপনি ভাবেন বেশি, কাজ করেন কম, কথা বলেন কম, ভাবেন বেশি। মাথার ভেতরকার প্রসেসটা বেশি হচ্ছে এখন, মাথার বাইরে আনুন। ওকে। আচ্ছা, এই 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 গ্রুপে যাদের কোনো পার্টিকুলারলি সোল কানেকশন আছে, যদি সেই সোল কানেকশনে, যেখানে আপনি ভীষণ ভালোবাসা ফিল করেন, ইমোশনাল কানেকশন, সেটা যেরকমই হোক না কেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, রোমান্টিক, যদি সেই সম্পর্কে আপনি সাকসেস চান, তাহলে আগামী দিনে আপনি রাস্তা খুঁজে পাবেন আফটার লেটিং গো অফ ওল্ড। যখন এটাকে ছেড়ে দেবেন, তারপর রাস্তাটা খুঁজে পাবেন, তার আগে নয়। এ, তো সেটাও আসছে। আবার এই সিচুয়েশনটা বেশ কিছু মানুষের মার্চ মাস থেকে চলছে, বা লাস্ট নভেম্বর থেকে চলছে। 2025-এর নভেম্বর বা মার্চ, 26-এর মার্চ মাস থেকে এই এই সিচুয়েশন চলছে। জুলাই মাসটা ইম্পর্টেন্ট, এই মাসটা, এবং এখন থেকে 6 মাস ক্ল্যারিটি আসছে। আপনি, আপনার ম্যাচুরেশন হচ্ছে, ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই। যা প্রশ্ন আছে উত্তর পেয়ে যাবেন, শুধু যেটা বললাম ওটা মনে থাকবেন। পুরোনো ওয়ে অফ থিঙ্কিং ইজ নট ওয়ার্কিং ফর ইউ, এটা আপনাকে এখন কনফিউজই করবে। নতুন ওয়ে অফ থিঙ্কিং এ আসুন, যেটা আপনাকে দেওয়া হচ্ছে। কিছু উইজডম তো আপনি গ্যাদার করেইছেন অলরেডি। ইয়া, দেখি এনিথিং মোর, আর কিছু বলতে চাই আপনাকে রিগার্ডিং দিস? আপনি এমনি ভালো আছেন, এমনি ভালো আছেন। কি গানের সুর এটা আমি বুঝতে পারছি না, আপনারা। আ कोई बता क्यों तुझको चाहे, यार तू जाने ना, क्या है যেন ছিল, कोई बताए क्यों, লাইন তো আমার মনে নেই। তু জানে না, ওই রণবীর কাপুর ক্যাটরিনা কাইফের গানটা, তু জানে না। ইয়া, আচ্ছা, ওকে। আর এই পুরো যে প্যাটার্নটা বলছিলাম চাইল্ডহুডের, সেটা হচ্ছে এটাই যে আপনার
ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট আছে। ফিয়ার অফ অ্যাবান্ডন আছে বলে আপনি বেশ কিছু জিনিসকে হোল্ড করে রাখেন। এবং সেই জায়গা থেকে আপনার এই প্রবলেমটা রেজিস্ট্যান্স, যেটা পুরনো থিঙ্কিং বলছিলাম, যেটা আপনাকে লেট গো করতে হবে, সেটা হচ্ছে এটাই। ত্যাগ করতে হবে গ্রুপ 1, 5 অফ পেন্টাকেলস। 4-এ আছেন আপনি, আর 4 থেকে 5-এ আসতে আপনার সমস্যা হচ্ছে। 5-এর পর 6 আসে। রেজিস্ট করবেন না। রেজিস্ট করছেন, আপনার মনে হচ্ছে আমি একা হয়ে যাব। মানে এটা ফিজিক্যাল লেভেলে এরকম সিচুয়েশন হতে পারে যে আপনি চাকরি ছাড়তে চাইছেন, বা ফ্যামিলির এগেইনস্টে কিছু করতে হবে বলে মনে হচ্ছে, বাবা মা রাজি হবে না। বা ভালনারেবল হবো না, আমার জিনিস আমি দেখাবো না কি আছে আমার কাছে। এনার 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 হাতটা দেখুন, এরম করে আছে, চেপে ধরে আছে। আমি আমি ছাড়বই না, আমি ছাড়বই না। হাত খুব ইম্পর্টেন্ট। মানে আগের রিডিং এ না, আগের দিনের রিডিং এও হাত নিয়ে একটা কিছু এসেছিল। ইটস লাইক, হতে পারে আপনি ভালনারেবল হতে চান না, আপনি এক্সপ্রেস করতে চাইছেন না কিছু, কারণ আপনার মনে হচ্ছে আপনি এক্সপ্রেস করলে মানুষজন আপনাকে বুঝবে না, আপনি একা হয়ে যাবেন। যদি ওই সোল কানেকশনের যেটা বললাম, যদি সেরকম কিছু হয়, তাহলে হয়তো সেই মানুষটার সামনে আপনি এক্সপ্রেস করতে চাইছেন না, ভয় লাগছে। আরেকটা এনার্জি আছে গ্রুপ 1, সেটা হচ্ছে আপনি হেল্প চাইতে পারেন না। আপনি একা একা সাফার করতে পারেন, কিন্তু আপনি হেল্প চাইতে পারেন না। আর সেই জন্যই আপনি 6 অফ পেন্টাকেলস এ পৌঁছচ্ছেন না। 6 অফ পেন্টাকেলস হচ্ছে লেনদেন, গিভ অ্যান্ড রিসিভ। আর তার জন্য আপনার টাইমও লাগছে। আপনি একা সবটা ফিগার আউট করবেন ভাবছেনই বা কেন? আপনার একা সবটা ফিগার আউট করার নেই। শেয়ার করুন, হেল্প চান, হেল্প চান। মানুষ আপনাকে হেল্প করবে, প্রসেসটা তাড়াতাড়ি হবে। কারণ আপনারও তো ভালো লাগছে না, আপনারও তো বাজেই লাগছে, টেম্পারেন্সে আছেন আপনি, এবং আপনি স্ট্রাগলই করছেন। আপনার ভালো লাগছে না। ইয়েস, 4 অফ কাপস, 9 অফ ওয়ান্স। মানে দুটো মানুষই, এটা যদি রোমান্টিক কানেকশনই হয়, দুটো মানুষই গাছের তলায় বসে আছে। একজন ইমোশনস নিয়ে, একজন স্ট্রাগল করছে। দুজনই স্ট্রাগল করছে দু রকম ভাবে। একজন 3D তে, একজন 5D তে। মানে একজন ইমোশনালি, একজন প্র্যাকটিক্যালি অর ফিজিক্যালি। কথা বলুন গ্রুপ 1। আপনার ফিয়ার অফ রিজেকশনও আছে। আপনার মনে হচ্ছে, যেটা আমি বললাম, যে আমি যদি শেয়ার করি তাহলে আমাকে লোকে বুঝবে না, টাইপ অফ ফিয়ার অফ রিজেক্ট, আমাকে রিজেক্ট করে দেবে। এটা এত সিম্পলও হতে পারে যে আপনি কাউকে ভালোবাসেন বাট বলতে পারছেন না। রিয়েলি কালেকটিভ রিডিং হয়তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি ভালোবাসি বাট আমি বলতে পারছি না। বলে দিন, বলে দিন। কিছু নেই এখানে, বলে দিন। ওকে, কুকি ক্রাশ। তাহলে ভারী এনার্জিটা হবে পূর্ব রাগ এনার্জি। ভালো লাগছে না, সেই রাধা কৃষ্ণের পূর্ব রাগ। এনিওয়ে, তো এই ছিল কুকি, পড়েই যাচ্ছিল। এই ছিল কুকি ক্রাশের রিডিং গ্রুপ 1। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা লাইটস অফ চুজ করেছেন, আপনাদের ঘড়িতে রিডিং শুরু করতে করতে দেখলাম 2424, 24, 2, 4, 6 এই নম্বরগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ফেব্রুয়ারি, এপ্রিল, জুন মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। 24, 2 মুন, 4 রাহু, 6 শুক্র। এনিওয়ে, তো লাইটস অফ।
গ্রুপ 2। ওকে। সুইট। গ্রুপ 2 আপনি ইরিটেটেড। আপনার মনে হচ্ছে অতিরিক্ত হচ্ছে, মানে আপনার সারাউন্ডিংস, আপনার চারপাশ, আপনার পরিবেশ মনে হচ্ছে একটু বেশি বেশি বাড়াবাড়ি। আমার মনে হচ্ছে আপনি হার্ডমিট মধ্যে থাকতে চান, বাট আপনার এনভায়রনমেন্ট আপনাকে অ্যালাউ করছে না, তার জন্যে একটু ইরিটেটেড। আমি এটা বলবো না যে নতুন কিছু হচ্ছে বাইরে, নো, পিপল আর নট বিহেভিং সাডেনলি ডিফারেন্ট ওয়ে, তা নয়, এরমই চলছিল, এরমই চলছিল। কিন্তু কি যেন একটা অস্বস্তি, পছন্দ হচ্ছে না। ম্যাসকুলিন এনার্জি আছে বেশি এই গ্রুপে, মানে জেন্ডার যাই হোক, আপনি পুরুষ হন মহিলা হন, ম্যাসকুলাইন এনার্জি। দেখি আপনি কেমন আছেন কার্ডে। কেমন একটা বিরক্তি বিরক্তি, খিদি 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 একটা এনার্জি, ইউ নো, এরকম টাইপ। ও, আপনি ওয়াক অ্যাওয়ে করতে চান রাইট নাও। এই গ্রুপ 1-এ একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা। তারা যেন একটা কিছু নতুন শুরু করতে চায়, আর আপনি এটা কিছু শেষ করতে চান। কিছু মানুষের জন্য দুটো গ্রুপই হবে, যারা কিছু শেষ এবং শুরু একসঙ্গে করতে চাইছে লাইফে। ইয়া, তো আপনি কিছু একটা শেষ করতে চান, ওকে, মানে আপনি ওয়াক অ্যাওয়ে করতে চাইছেন, আপনি একটা রিস্ক নিতে চাইছেন। গ্রুপ 1-এও এরমই এনার্জি ছিল, সিমিলার টাইপ অফ, কিন্তু ওরা ছেড়ে আসার গল্প নেই, ওরা ছেড়ে এসেছে অলরেডি, ওরা শুরু করতে চায়, ওদের কোনো পিছু টান নেই, ওদের শুরু করতে চায়। ওরা নিজেদের মধ্যে কনফিডেন্স হচ্ছে না, বা ব্যাপারটা হচ্ছে না, এগোচ্ছে না মনে হচ্ছে। আপনি বেরোতে চান, কোনো ফ্রেন্ড গ্রুপ হতে পারে, কোনো থার্ড পার্টি ডায়নামিক হতে পারে, কোনো ফ্রেন্ডস গ্রুপ হতে পারে, সোশ্যাল কোনো সার্কেল, সোশ্যাল কোনো সিস্টেম থেকে আপনি বেরোতে চান, অ্যান্ড ইটস লাইক আ রিস্ক টু ইউ। এটা খুব ফ্রেন্ডশিপ এনার্জি আছে, বা আপনার মনে হচ্ছে, আমার ফুল কাটা দেখে নতুন বিগিনিং মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনারা প্রচুর, মানে এটা ফুলের নেগেটিভ সাইড আর কি, ডাউন সাইড, যেখানে খুব ইম্যাচিওর, মানে রেকলেস, মানে এই গ্রুপটা স্টুপিড মনে হচ্ছে এদেরকে। আপনার আপনার সঙ্গে এদের ইন্টেলেকচুয়াল ম্যাচ হচ্ছে না, আপনার এদেরকে ভালো লাগছে না, আপনি আউটগ্রো করে গেছেন এই গ্রুপ, আপনি আউটগ্রো করে গেছেন, আপনার ইন্টেলেকচুয়ালি ম্যাচ হচ্ছে না, আপনার মনে হচ্ছে এরা বড় বেশি, মানে সেটা আপনার সাথে ম্যাচ হচ্ছে না, ইন্টেলেকচুয়ালি ম্যাচ হচ্ছে না, এনার্জেটিক ম্যাচ নয়, বড় বেশি কেয়ার ফ্রি, ইম্যাচিওর, এরা সত্যিটা দেখতে পায় না, ভয় পায়। আপনি একটা পুরো সিস্টেমকে আউটগ্রো করে গেছেন, কনসিয়াসনেস চেঞ্জ হয়ে গেছে। কি করে এটা আপনি কমিউনিকেট করবেন, কারণ সামনের মানুষগুলোকে আপনি অত্যন্ত ম্যাচিওর হিসেবে দেখছেন নিজের থেকে, তো এটা আপনি কমিউনিকেট করবেন কি করে সেটাই বুঝতে পারছেন না। আপনি কাউকে হার্ট করতে চান না, অবভিয়াসলি। কনফার্মেশন। গ্রুপ 1 20 মিনিটের ভিডিও এতক্ষণ ধরে করছি, 30 এখন 29 দেখলাম, 2424 দেখেছিলাম, এখন 29 দেখলাম। আপনারা রিপিটিং নাম্বার দেখছেন মেবি। এনিওয়ে, তো 29 হয় না? আম, তো আপনারা এনিওয়ে, তো যেটা বলছিলাম
যে দিস ইজ দ্য থিং, ওকে? তো আপনারা পুরো আউটগ্রো করে গেছেন, এবং সিচুয়েশনটা আউটগ্রো করে যাওয়াতে যেটা সমস্যা হয়েছে, যে আপনি কি করে বলবেন বুঝতে পারছেন না। দ্যাট ইজ ইউর প্রবলেম রাইট নাও। কি করে আমি কমিউনিকেট করবো এদেরকে? এরা এতটাই ম্যাচিওর, এতটাই স্টাক। এক্স্যাক্টলি, এদেরকে আমি বোঝাবো কি করে? মানে আপনার এই কমিউনিকেট, যদি আপনি এদের থেকে দূরে চলে যেতে চান, সেটা ওদের কাছে টাওয়ার মুভমেন্টের মতো, মানে ইটস হিউজ। আপনি জানেন, ইটস হিউজ, ইটস হিউজ ওদের জন্য, সামনের মানুষগুলোর জন্য। তো আপনাকে ধৈর্য ধরতে হচ্ছে। আপনাকে বাবা, এম্পেরার এনার্জি অ্যাকচুয়ালি, অলমোস্ট কিং অফ পেন্টাকেলস ওয়ান্স, কাপসটা বাদ গেছে। আপনি আপনি খুব ম্যাচিওর এনার্জিতে আছেন গ্রুপ টু, ওকে? কিন্তু আপনাকে রাইট নাও চিন্তা ভাবনা করে এগোতে হচ্ছে। সব কথা বলা যাবে না। এই দেখুন, আমি বলছিলাম না আপনি হারমিট এনার্জিতে আছেন, দেখলাম হারমিট কার্ডটা এসেই গেছে। আপনাকে সব কথা বলা যাবে না, কতটুকু বলবেন কি বলবেন বেশ ভেবে চিন্তে এগোতে হচ্ছে আপনাকে। বাট আপনার ভালোও লাগছে না। আমি আপনার ডিলেমাটা বুঝতে পারছি গ্রুপ টু, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি এরকমও ভাবছেন যে এরাই যদি একটু আমার থেকে দূরে চলে যায়, কাইন্ড অফ। কারণ আপনি জানেন আপনি যে কথাগুলো বলবেন সেগুলো সামনের জন নিতে পারবে না, সেই ম্যাচুরিটি নেই। এবং এটা বন্ধু বান্ধব মনে হয়েছে আমার, মনে হয়নি কোনো রোমান্টিক জায়গা, আমার মনে হলো না, প্লেটনিক কানেকশনই মনে হয়েছে। 3 অফ কাপস, হ্যাঁ, থার্ড পার্টি ডায়নামিক হতে পারে। যদি এটা থার্ড পার্টি ডায়নামিক হয় তাহলে ইউ ক্যান ওয়াক অ্যাওয়ে, ঠিক আছে? এখানে কিছু জাস্টিফিক, মানে এখানে অত কোনো চাপ নেই। বাট সেটাও আমার মোস্টলি ফ্রেন্ডস গ্রুপ, এবং আপনার খুব স্টুপিড মনে হচ্ছে তাদেরকে ফর সাম রিজন। আপনি চাইছেন কনফ্লিক্ট এড়িয়ে কাজ করতে। আহা, ওকে, এখানে যেটা আপনাকে বুঝতে হবে, আবার কিং অফ ওয়ান্স এসছে, সেটা হচ্ছে গ্রুপ টু। মাঝে মাঝে কিছু সিচুয়েশন আসে আমাদের লাইফে, যখন সেটা মানে যখন এটা ভাবলে চলে না যে সামনের মানুষটা কি ভাববে অ্যাকচুয়ালি। কারণ দেখুন, আমরা চেষ্টা করব অবশ্যই, অ্যাজ এ হিউম্যান বিং আমরা কাউকে কষ্ট দিতে চাই না। আমরা সবসময় সবাইকে সুন্দর করে নিয়েই চলতে চাই, এবং আপনার ইন্টেনশন ওনাদেরকে কষ্ট দেওয়া নয়, সেটা আপনিও জানেন, রাইট? কিন্তু আপনি যে ভাবছেন যে আপনি যখন নিজের সত্যিটা, আপনার ট্রুথটা আপনি কমিউনিকেট করবেন, করলে এদের রিয়াকশনের জন্য আপনি নিজেকে সামলাচ্ছেন বা ব্যাপারটাকে প্রেজেন্টেশন নিয়ে ভাবছেন, সেক্ষেত্রে বলবো রিয়াকশনটা না সামনের মানুষগুলোর ওপর ডিপেন্ড করে। মানে আমার ইন্টেনশন নেই আপনাকে দুঃখ দেওয়ার, বাট তাতে যদি আপনি দুঃখ পান তাহলে আমার কিছু করারও নেই। এটা আপনাকে বুঝতে হবে। দিস ইজ ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। এটা এটা এক ধরনের অ্যাটাচমেন্ট। আমি চাইছি সবাইকে খুশি করে সিচুয়েশনটা, সেটা হবে না। ইট ইটস নট গোইং টু হ্যাপেন। বরং ভেবে চিন্তে ভালো করে বললে ব্যাপারটা শান্তিপূর্ণভাবে মিটতেও পারে। যদি আপনি ঠেলতে থাকেন, তো আবার কি হচ্ছে, ভেতরে ভেতরে আপনি তো অধৈর্য হচ্ছেন। তারপর যখন ব্যাপারটা বেরোবে না, আপনিও রিঅ্যাক্ট করবেন। আপনি আর রেসপন্ড করার পেশেন্স দেখাতে পারবেন না, কারণ আপনি অনেকদিন পর থেকে পুশ করেছেন। আপনারও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন। তো যতক্ষণ আপনি, যখন নিজে বুঝতে পারছেন সবটাই, এবং আপনি ভেতরে ভেতরে শান্ত,
তখনই বিষয়টাকে হ্যান্ডেল করলে ভালো, কারণ এটা করতে হবে, এটা কন্টিনিউ হবে না। মানে আপনাকে এখান থেকে বেরোতেই হবে, আপনি আউটগ্রো করে গেছেন। আরেকটা জিনিস, সেলফিশনেস আর সেলফ লাভের মধ্যে ডিফারেন্স আছে গ্রুপ 2, এটা বুঝতে হবে আপনাকে। নিজের জন্য ভাবা বা নিজেকে প্রায়োরিটি দেওয়া সেলফিশনেস নয়, সেটা হচ্ছে সেলফ লাভ। হ্যাঁ, নিজের ইগো কে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেলফিশনেস। তো ইগো আর আপনার স্পিরিট বা আপনার সোল, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এবং আমার মনে হয় সেই জ্ঞান আপনার আছে, আপনি কোয়াইট ম্যাচিওর এনার্জি ছিল আপনার। যেটা আসছে সেটা হচ্ছে কনফ্লিক্ট। যেটা আপনি ভয় পাচ্ছেন এই মুহূর্তে, সেটাই আসছে সামনে। 3টে 5 এসছে, 555, 99। নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজের জন্য দাঁড়ানো, নিজের হ্যাপিনেসকে, মানে সেলফিশনেস হচ্ছে আমি আমার হ্যাপিনেস চাই থ্রু আপনার কোনো ক্ষতি, ওকে, সেটা সেলফিশনেস। কিন্তু আমি আমার হ্যাপিনেস চাই, আপনার আমি কোনো ক্ষতি টতি করতে চাইছি না, আমি জাস্ট আমার হ্যাপিনেস চাইছি, সেটা সেলফিশনেস নয়। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে যদি, যেমন ধরুন আমি আমার বন্ধুদের গ্রুপে প্রচুর খরচা করি, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, নাই মিলতে পারে, আমি প্রচুর খরচা করি সবসময় আমি, কারণ বাকিদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু কম, তো আমার বেটার, সো আমি বেশি চাপটা তুলি বা নিই বা প্রোভাইড করি। এবার আমার মনে হচ্ছে যে এটা আমাকে বন্ধ করতে হবে, কারণ আমারও কিছু সেভিংস এর দরকার আছে, আমার কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ আমি প্ল্যান করছি, যেটা হচ্ছে না এই কারণে। তখন আমি না বলতে পারি, আমি না বললে তাদের অসুবিধে হবে, কিন্তু তাদের অসুবিধেটার দায়িত্ব তো আমি বয়ে নিয়ে বেড়াতে পারি না সারা জীবন। তাদের ফাইন্যান্সিয়ালি তারা যদি কম হয় বা লো হয়, তার রেসপন্সিবিলিটি অলওয়েজ আমার হতে পারে না। তো তো আমি দুজনের রেসপন্সিবিলিটি ক্যারি করছি, রাইট? তো আমি বাইরের মানুষের রেসপন্সিবিলিটি নিশ্চয়ই ক্যারি করতে পারি, যদি আমি নিজেরটা ভালো করে গুছিয়ে নিই। আগে আমার ঘর গুছোবে, তারপর আগে আমার ঘর, তারপর বাইরের সংসার বা বাইরের লোকজন। আগে আমি, তারপর, মানে আমি নিজের ক্ষতি করে, নিজেকে এক্সস্টেড করে আমি লোকের জন্য করতে পারবো না। তো তো আমার মনে হচ্ছে আপনার সিচুয়েশনটা খানিকটা এরকম, মানে আপনি একটা কোনো সিচুয়েশনে প্রোভাইডার, কিং অফ পেন্টাকেলস এসেছিল, আপনি প্রোভাইডার। তো এবার আপনি ভাবছেন এই লোকগুলো তো নিজেকে নিজে প্রোভাইড করতে পারে না, তাহলে আমি যে প্রোভাইডটা করছি সেটা যদি আমি এখন উইথড্রন করে নিই, তাহলে এদের তো সমস্যা হবে। কিন্তু সেই সমস্যার দায়িত্ব আপনার নয় অ্যাকচুয়ালি। আমি বোঝাতে পেরেছি? তাদের দায়িত্বটা তাদেরই। এবং এই প্রোভাইডটা যে কোনো ভাবে হতে পারে, হতে পারে আপনি বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন, হতে পারে আপনি সাপোর্ট সাপোর্ট প্রোভাইড করেন, হতে পারে আপনি লিটারালি টাকা পয়সা দিয়ে থাকেন, যেভাবেই আপনি সাপোর্ট করুন বা প্রোভাইড করুন, ওই কাজটা অ্যাকচুয়ালি ওনাদের করার কথা, আপনার করার কথা নয়। আর এই যে কনফ্লিক্ট, 5 of Wands, 5 of Cups, এটা আপনাকে লিবারেট করবে, হায়ারোফ্যান্ট। এটা আপনাকে শেখাবে, দিস ইজ দ্য লার্নিং কার্ভ ফর ইউ। এটা আপনাকে শেখাবে মানুষের জন্য কতটা করব, কিভাবে করব, কখন নিজেকে প্রায়োরিটি দেব, কখন সামনের জনকে প্রায়োরিটি দেব। দিস ইজ জাজমেন্ট। এটা হচ্ছে আপনার ডেস্টিনি। এই সিচুয়েশনটা এভাবেই আনফোল্ড হওয়ার ছিল, এবং যে কনফ্লিক্ট গুলো আপনি এখন ফেস করছেন এটা করারই ছিল, নইলে আপনি শিখতেন না, নইলে সর্বক্ষণ নিজেকে চুজ করতে গিয়ে গিল্ট ফিল হতো, বা এখনো হয়। লাইফে না আমাদের কিছু সিদ্ধান্ত কখনো কখনো নিতে হয় গ্রুপ 2, যেটা আমরা জানি সামনের মানুষ এগ্রি করবে না, বা
তাদের খারাপ লাগবে বা হোয়াট এভার, এবং তখন নিজেদেরকে চুজ করতে হয়। কারণ আমি সেলফ স্যাক্রিফাইস, আমি নিজেকে ত্যাগ দিয়ে নিজের ভালো থাকাটাকে উচ্ছন্নে পাঠিয়ে আমি অন্য মানুষকে ভালো রাখতে পারবো না। ইটস নট সাস্টেনেবল, টেকসই নয়। আজকে আমি যদি শারীরিকভাবে সুস্থ হই তবেই আমি আপনাকে সার্ভ করতে পারবো। আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি কি করে আপনাকে সার্ভ করব? মানে যে মানুষগুলোকে আমরা জেনুইনলি ভালোবাসি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকেও তো ভালো থাকতে হবে। সেলফ স্যাক্রিফাইস করলে যেটা হয় না, রিজেন্টমেন্ট তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, এবং ক্ষোভ তৈরি হলে সেটা কোনো না কোনো ভাবে বেরোবে। আইদার টন্ট করবো, আইদার ইরিটেটেড থাকবো, যেরকম আপনি ছিলেন, আপনার এনার্জি তো ইরিটেটেড ছিল ইনিশিয়ালি। আর অথেন্টিক সেলফে থাকা ইজ নট ইজি, নেভার ইজি, কিন্তু ইটস পিসফুল। অথেন্টিক সেলফে কি চুজ করা মানে নিজের পিসকে চুজ করা, আপনি আপনার সত্যিটা বলছেন, দিস ইজ দ্য ট্রুথ। আর সত্যি, সত্যিটা সুন্দর হয় না সবসময়, আমরা জানি সত্যি কঠিন হয়, অ্যান্ড দ্যাটস ওকে। আমি এক্সাম্পলটা মানে আমার ভিডিওতে আগেও দিয়েছি। গৌতম বুদ্ধ বা রাজা সিদ্ধার্থ যখন সংসার ছেড়েছিলেন তখন উনি গৌতম বুদ্ধ তো হয়ে যাননি, উনি সিদ্ধার্থই ছিলেন, রাজাই ছিলেন। উনি সংসার ত্যাগ করলেন, ওনার একটা ছেলে একটা বউ ছিল, তাদের দায়িত্ব থেকে তো উনি ছেড়ে চলে গেলেন। তো আপনার পরিভাষায় তো সেটা সেলফিশ, রাইট? তারপরে হচ্ছে আহ নরেন দত্ত, নরেন্দ্রনাথ দত্ত যখন বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, অত বড় উকিলের একমাত্র ছেলে, আম, অত বড় পরিবার, অত একমাত্র ছেলে, বাবা মায়ের, সে সংসার ছাড়ছে। তো সে তখনও বিবেকানন্দ হয়ে যায়নি, সে নরেন্দ্রনাথ দত্তই ছিল। তো আপনার পরিভাষায় সেটা সেলফিশ, রাইট? কিন্তু তার জীবন, সে কি করবে সেই স্বাধীনতা তার আছে। দ্যাট ইজ দ্য অ্যানাদার পার্সপেক্টিভ। আমাদের যখন সোল কলিং হয় না, যখন এনার্জেটিক কিছু ভেতর থেকে ডাকে, ওটা শোনা আমাদের ধর্ম। ধর্ম টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। মানুষকে খুশি করে চলা, সবার মন জুগিয়ে চলা আমাদের ধর্ম নয়। নিজের ইন্টারনাল কলিংকে সাড়া দেওয়া, সেই দিকে এগোনো আমাদের ধর্ম। এবং তার জন্যে দেখুন, কারোর নিশ্চয় নরেন দত্তর বাপ মাকে ছেড়ে বেরোতে ভাল লাগছিল না, খুব অবভিয়াস, তারও বাজেই লাগছিল, বাট স্টিল হি ডিড দ্যাট। এবং সেই জন্যই আজকে রামকৃষ্ণ মিশনের মতো এত বড় একটা প্রতিষ্ঠান আছে, আমরা এত লোকের হেল্প হয়েছে, রাইট? তো আমি বলছি না আপনি ওরকম কোনো বড় ডেস্টিনি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনার পার্সপেক্টিভের জন্য। ইয়া, বা হতেও পারে আপনার এত বড় ডেস্টিনি, হু নোজ, পসিবিলিটির কোনো শেষ নেই জীবনে, কিছু হতে পারে। আমি আর সারপ্রাইজ হই না। দের ইজ নো লিমিট, নো আপার লিমিট। সো ইয়া, ইয়া। দেখি আর কিছু বলতে চাই কি, শেষ করব। গ্রুপ 2, এনিথিং মোর? আপনাকে তো বেরো, দিস ইজ ইউর ম্যানিফেস্টেশন। আপনি যদি আজকে না বেরোন, আপনার লোনলিনেস কোনোদিন কাটবে না। দেখুন, এই এনার্জিটা গ্রুপ 1-এও ছিল, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, আপনাদেরও আছে ফিয়ার অফ। আমি বলছি না কোনো কোনো মানুষের জন্য দুটো গ্রুপই। দিস ইজ ইউর ম্যানিফেস্টেশন টু মুভ অন দিস সিচুয়েশন। দিস সিচুয়েশন হ্যাজ এন্ডেড। এই বন্ধু বান্ধব হোয়াট এভার সিচুয়েশন ইজ, দিস হ্যাজ এন্ডেড। এটা শেষ হয়ে গেছে গ্রুপ 2। আর ইউ নো ভেরি ওয়েল দিস ইজ এন্ডেড। 1-1, 111 এসছে, ওয়াও, 111। Yeah, you need to move on. You don't have any option. This is your manifestation. এটা এটা আপনিই চেয়ে এসছেন, নিজের যেটা নিজে চেয়ে এসছেন সেটা তো করতে হবে, রাইট?
অথেন্টিক সেলফকে চুজ করা ইজি নয়, অনেক কিছু লেট গো করতে হয়, বাট অথেন্টিক সেলফকে চুজ করা মানে পিসকে চুজ করা, এটা মনে রাখবেন। যদি মেন্টাল পিস চান তাহলে ইউ নিড টু বি অথেন্টিক, আর কোনো রাস্তা নেই। ইটস নট ইজি, অনেক কিছুকে ছেড়ে আসতে হয়, একা পথ চলতে হতে পারে, বাট ইটস ওয়ার্থ ইট, বিকজ ইটস পিসফুল। ওকে, you are brave, this is your manifestation, you wanted it, and that's why the situation come into your life finally, so act on it. যা চেয়েছিলেন তাই পাচ্ছেন, এবার নিয়েই নিন। ওকে, এনিওয়ে, ভালো করে থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসুন নিজেদেরকে আর একটু। আর আমারও খুব খুব ভালোবাসা নেবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট হাইপ করে দেবেন, জানাবেন। আর খুব ভালো থাকুন, বাই বাই।